আজকে আবার সন্ধেবেলা চলে এসেছি ছন্দা চক্রবর্তী আমার হেসেলে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ছোটদের জন্য, মানে ছোট বলতে যারা কলেজ গোয়ার্স তাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। কেন? কারণ এখন তো বাচ্চারা সবাই খুব ক্যালোরি কনসিয়াস। তারা সবসময় চিন্তা করে কত বেশি খেয়ে আমরা কম ক্যালোরি ইনটেক করতে পারবো। সেই জন্য আমি একটা কন্টিনেন্টাল ডিশ আজকে নিয়ে এসেছি দেখানোর জন্য। আজকে রান্নার নাম গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস। তার জন্য আমার লাগছে, আমি নিয়েছি ভেটকি মাছের ফিলে। আমি ভেটকি মাছের ফিলে ডায়মন্ড কাট করে একটু কেটে নিয়েছি আর একটু থিক রেখেছি। এটা গ্রিল হবে তো সেই জন্য একটু থিক করে কেটে নিয়েছি। আর এবার বলি, বাজার থেকে যে মাছটা আনা হয়েছে তার সঙ্গে যে কাঁটাটা বেরিয়েছে সেটা কিন্তু ফেলবে না, সেই কাঁটাটা নিয়ে আসবে। সেই কাঁটাটা এনে মায়ের হাতে দেবে, সেটা দিয়ে মা রান্না করবে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। জানো তো, আমাদের মহানায়ক উত্তম কুমার খুব ভালোবাসতেন এই কাঁটা চচ্চড়ি খেতে ভেটকি মাছের। হ্যাঁ, তোমাদের আমি ওনার জন্মদিনের দিন আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি সেই দিন। আমার এই রান্নায় কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রাখা রয়েছে চপড গার্লিক, ময়দা, নুন, চিনি, ক্রিম, পার্সলে পাতা, আর এই লেবুর থেকে আমি লেবুর রস বার করে রেখেছি। আমি আগে বার করে রেখেছি কারণ আমার তো একটু তাড়াতাড়ি আছে, কিন্তু তোমরা ডাইরেক্ট লেবুর রসটা ঠিক সেই সময় বানাবে। আর এখানে আছে বাটার। এখানে আছে গুঁড়ো করা ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। আর এইটা হচ্ছে হোয়াইট ওয়াইন। এই হোয়াইট ওয়াইনটা আমি ঢেলে নিলাম একটু। এটা ম্যারিনেশনের সময়ও লাগবে, আবার রান্নাটা যখন আমি সসটা বানাবো তখনও লাগবে। এবারে আমি ম্যারিনেশন করছি। ম্যারিনেশনের সময় কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিচ্ছি। এবার বলছি একে একে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি। প্রথমেই আমি একটু নুন মাখিয়ে নিচ্ছি। 1 টিস্পুন মতো নুন আমি ইউজ করছি ম্যারিনেশনের সময়। আমি ডায়মন্ড কাট করে কেটেছি, তোমরা ইচ্ছে করলে এটাকে স্কোয়ার করেও কাটতে পারো। আমি চপড গার্লিকটা একটু বেশি দিচ্ছি, এটাও দিচ্ছি 1 টিস্পুন। এবার দিচ্ছি পার্সলে পাতা। পার্সলে পাতাটা আন্দাজ মতন দেবে। এটা বানানো খুব সোজা। তোমরা কি করবে জানো তো, একদিন একটা বিশেষ দিন মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারিটাকেই না হয় ধরে নেবে, মাকে বাবাকে নিজেরা হঠাৎ করে রান্না করে খাওয়াবে। এইটা রান্না করা খুব সোজা। এবার ব্ল্যাক পেপার দিচ্ছি একটু, একটু বেশি দেবে না, ঝাল হয়ে যাবে। এটা একটু 1 চিমটে করে নিয়ে দিয়ে দেবে, 1 চিমটে। এবারে এটা যদি তোমাদের তাড়া না থাকে তাহলে এটা আধ ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য টাইম দেবে,
আর যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে 10 মিনিট মিনিমাম রাখবে। আমার মাছের ম্যারিনেশন হয়ে গেছে। হ্যাঁ, এবারে একটা কথা বলছি, যাদের বাড়িতে ওটিজি নেই কিংবা গ্রিল মেশিন নেই তারাও কিন্তু এই রান্নাটা করতে পারো। কি করে? কোনো ব্যাপার না, একটা ফ্রাই প্যান নেবে, তার মধ্যে বাটার আর অলিভ অয়েল, প্রথমে আমি বলে দিচ্ছি, অন করে নিই। লো ফ্লেমে প্রথমে একটু অলিভ অয়েল, অল্প, একদম সামান্য, তার সঙ্গে বাটার দিয়ে ব্রাশ করে নেবে। এবারে আমি এই মাছটা ছেড়ে দিলাম। আমি আগেই বলেছি যে এই রান্নাটায় খুব কম তেল মশলা এইসব রাখবে, মানে খুব হেলদি ফুড, সুতরাং আমি সেই মতনই কম তেল দিয়ে এটা রান্না করার চেষ্টা করছি। আমি আগেই বলেছি মাছটা একটু থিক, তাই জন্য একটুখানি মাছটাকে একটু সেদ্ধ করতে দিলাম, মানে যাতে মাছটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। আমি 2 মিনিট ওয়েট করেছি, আমার একটা পিঠ হয়ে গেছে। এবারে আমি মাছটা উল্টে দেবো। মাছটা থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমার মাছটা ফ্রাই হয়ে গেছে। আর যাদের বাড়িতে গ্রিল মেশিন আছে গ্রিল করে নিতে পারবে তোমরা গ্রিল মেশিনে, তারাও করে নিতে পারো গ্রিলে। তখন তোমরা মাছটাকে গ্রিল করে আলাদা করে রেখে দেবে। এবারে আমি দেখাবো লেমন বাটার সস। কিন্তু লেমন বাটার সসটার আগে আমি কিছু মানে এই আইটেমটার মধ্যে কিছু সতে ভেজিটেবল রাখবো। এই ভেজিটেবলটা বয়েল করে যেই স্টকটা বেরোবে সেই স্টকটা দিয়ে কিন্তু আমি লেমন বাটার সসটা বানাবো। আমি একটু জল দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো জল দিচ্ছি, যেই জলটায় আমি এই ভেজিটেবলটা বয়েল করব। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে মতো তোমাদের ভেজিটেবল দিতে পারো, তোমাদের যে কোনো ভেজিটেবল যা যা দিতে, সিজনাল ভেজিটেবল হিসেবে এই ফুলকপি, তারপরে তুমি লং বিনস সবই দিতে পারো। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। খুব অতিরিক্ত সেদ্ধ করবে না, একটু ক্রাঞ্চি লাগবে, এরকম অবস্থায় নামিয়ে ফেলতে হবে। 5 মিনিটে মনে হয় হয়ে যাবে, তোমরা একটু দেখে নেবে তাও নামানোর আগে। আমার ভেজিটেবল বয়েল করা হয়ে গেছে মোটামুটি। এবারে আমি এই ভেজিটেবলটা ছেঁকে নিচ্ছি। আমার বয়েলড ভেজিটেবল রেডি। আমি তোমাদের এবারে দেখাবো লেমন বাটার সস বানানো। এবার আমি তোমাদের দেখাচ্ছি লেমন বাটার সস বানানো।
এবার প্রথমে আমি একটু অলিভ অয়েল ঢেলে দেবো। এই 1 টিস্পুন অলিভ অয়েল সাফিসিয়েন্ট। তার সঙ্গে আমি অলিভ অয়েলটা দিলাম কেন, তাহলে তোমার বাটারটা পুড়ে যাবে না। অ্যাকচুয়ালি বাটারটাই মেন, কিন্তু তাও একটু অলিভ অয়েল দিয়ে নিলাম। এবারে 1 চামচ মতন বাটার দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দেবো ময়দা। টিস্পুন মতন ময়দা দিলাম। এবার ময়দাটা একটুখানি ফ্রাই করে নেব। এবারে আমি ভেজিটেবলটা যে বয়েল করেছিলাম সেখান থেকে এই স্টকটা, ভেজিটেবলের স্টকটা দিয়ে দেবো। ভেজিটেবলের স্টকটা আন্দাজ মতন দিচ্ছি। এবারে আমি এটার মধ্যে একটু লেমন জুস দেব। ব্ল্যাক পেপার দেব আন্দাজ মতন, অল্প, বেশি না। আর এবারে নামানোর আগে আমাকে একটু দিতে হবে হোয়াইট ওয়াইন। এটা এরকম 1 টিস্পুন মতন হোয়াইট ওয়াইন। এবারে আমি আন্দাজ মতন নুন দেব। এবারে নুনটা আমি মনে রাখতে হবে বাটার দিয়েছি, খুব অল্প দেব। আর যেহেতু এখানে লেমন দিয়েছি, লেবুর রস দিয়েছি, সেই জন্য চিনিটা অল্প একটু চিনি দিয়ে দেবো, তাহলে এটা টক মিষ্টি খেতে ভালো লাগবে। আর এই ক্যাপাসটা তোমরা ইউজ করতেও পারো, নাও করতে পারো। এটা বাজারে কিনতে পাওয়া যায়, বটলে থাকে, সেটা অল্প করে। এটা একটুখানি খাট্টা মিঠা টেস্টটাকে বাড়ায়। এটা একটু খাট্টা, যেহেতু আমি চিনি দিয়েছি, এটা দিলে একটু তোমার টেস্টটা বাড়বে। কন্টিনেন্টাল ফুডে এইসব ইনগ্রেডিয়েন্টস একটু লাগে। আমার লেমন বাটার সস রেডি। আমি সেটাকে একটা বোলে সেপারেট করে ঢেলে নিলাম।
প্যানের মধ্যে আমি প্রথমে একটু অলিভ অয়েল দিয়ে নেব। তারপরে বাটার দেবো। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি ভেজিটেবলটা দিয়ে দেবো। এই বয়েলড ভেজিটেবলটা একটু সতে করে নেব। এবারে নুনটা একটু আন্দাজ মতো দিতে হবে, কারণ এখানে বয়েল করার সময় আমি একটু ভেজিটেবলের মধ্যে নুন দিয়ে, মানে জলটার মধ্যে নুন দিয়ে নিয়েছিলাম, একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আর এই যে ইয়েলো অ্যান্ড গ্রিন বেল পেপার, এটা প্রথমে একটু ফ্রাই করে নিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এটা পরেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে বয়েল করার কোনো দরকার নেই। বয়েলের সময় এই বেল পেপারগুলো দেব না, সতে করার সময় বেল পেপারটা দেব। সে প্রথমে একটু বেল পেপারটা দিয়ে নিলেও অসুবিধা নেই, এখন দিলেও অসুবিধা নেই, কারণ ওটা একদম ক্রাঞ্চি ফ্রাই থাকবে তাহলে। এই রান্নাটা করতে ম্যাক্সিমাম 15 মিনিট, তার মধ্যে কিন্তু তোমরা তোমাদের বাড়ির লোককে একদম অবাক করে দিতে পারো। আমার সতে ভেজিটেবল রেডি হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। আমার লেমন বাটার সস মোটামুটি রেডি। এবারে আমি ক্রিমটা দিয়ে দেবো। ওয়ান টিস্পুন ক্রিম দিয়েছি। ক্রিমটা নামানোর আগে দেবে। এবার আমার লেমন বাটার সস রেডি হয়ে গেছে। এবারে আমি ফিশটার ওপরে লেমন বাটার সসটা কীরকম দেবো দেখিয়ে দিচ্ছি। ফিশটা আমার রয়েছে এখানে, আমি এর ওপরে লেমন বাটার সসটা ঢেলে দেবো। আর এই দিক থেকে আমি দিয়ে দেবো কি বয়েলড ভেজিটেবলটা এদিক দিয়ে দিয়ে দেবো পাশ দিয়ে। একটু গার্নিশের জন্য লেবু একটু কেটে রেখেছি স্লাইস করে। আজকের রান্না আমার রেডি, গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস। এই রান্নাটা তোমরা গার্লিক ব্রেড দিয়ে ট্রাই করবে, সবাইকে খাওয়াবে, দেখবে সবাই অবাক হয়ে যাবে। আজকে আমি তোমাদের দেখালাম কি করে ওটিজি ছাড়া
গ্যাস ওভেনে গ্রিল ফিশ রান্না করা যায়। তোমরা নিশ্চয়ই ট্রাই করবে আর আমাকে জানাবে কিন্তু। আজকের মতন এখানেই ছুটি নিলাম, টাটা।